আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। সো আজ আমরা কথা বলছিলাম HTML ফর্ম নিয়ে। আজকে HTML ফর্মের বাকি অংশটা আমরা দেখব। তো HTML ফর্মের প্রথম ক্লাসে আমরা এই অংশটুকু দেখি। আজকে আমরা দেখব যে কিভাবে একটা ফর্মের মধ্যে ম্যানো এড করা যায়, কমেন্ট এড করা যায় এবং কোনো ফাইল আপলোডের অপশন ক্রিয়েট করা যায় এবং সর্বশেষ একটা ফর্ম সাবমিট করা এবং ফর্মে কোনো ভুল হলে ফর্মটা আবার পুনরায় পূরণ করার জন্য রিসেট বাটন এড করা। এগুলো আমরা কিভাবে যুক্ত করব এই বিষয়টা আমরা দেখব। সো এখানে তুমি দেখতে পাচ্ছ যে একটা বাটনে ক্লিক করলে নিচে আরো অনেকগুলো বাটন চলে আসে। এটাকে আমরা বলি ড্রপ ডাউন মেনু। কি বলি? ড্রপ ডাউন মেনু। সো ড্রপ ডাউন মেনু একটা ওয়েব পেজ বা ওয়েবসাইটে যুক্ত করার জন্য আমরা এখানে একটা ট্যাগ ইউজ করব, সেটা হচ্ছে সিলেক্ট ট্যাগ। ওপেনিং সিলেক্ট এবং ক্লোজিং সিলেক্ট। অবশ্যই আমরা মনে রাখবো সমস্ত কোড ফর্মের যা কোড হবে সবগুলো ফর্ম ট্যাগের মধ্যেই হবে। এই যে সিলেক্ট, ওপেনিং সিলেক্ট এবং ক্লোজিং সিলেক্ট সবগুলোই আমরা ফর্মের মধ্যেই করব। যদি আমরা একটু পরে এই কোডটা দেখব, এই যে অংশটুকুর কোডটা আমরা দেখব। সো আমরা সিলেক্ট ট্যাগের মধ্যে এই প্রত্যেকটা অপশনের জন্য, যেমন সিএসসি, ট্রিপল ই, এলএলবি, প্রত্যেকটা অপশনের জন্য আমরা একটা অপশন ট্যাগ ইউজ করব। তো এখানে যেহেতু তিনটা অপশন, আমরা তিনটা এখানে অপশন ট্যাগ ইউজ করব। ওপেনিং অপশন এবং ক্লোজিং অপশনের মধ্যে এখানে আমরা যা যা অ্যাড করব সেটা আমরা মাঝখানে লিখে দিব। এবং এটার জন্য আমরা এখানে তোমার অ্যাট্রিবিউট দিব হচ্ছে ভ্যালু, যেটার হচ্ছে তোমার এখানে মাঝখানে যে তোমার কি থাকবে, তুমি মাঝখানে যা লিখবা সেটা এখানে ভ্যালু আকারে দিয়ে দিবা। অ্যাট্রিবিউট নেম ও ভ্যালু, এবং ভ্যালুতে হচ্ছে তুমি মাঝখানে যা লিখবা তাই দিয়ে দিবা। এখন অনেকের প্রশ্ন হচ্ছে যদি এটা আমি না লিখি তাহলে কোনো প্রবলেম হবে? না, কোনো প্রবলেম নাই। তুমি শুধু অপশনের মধ্যে সিএসসি লিখলেই এটা কারেক্ট। হ্যাঁ, ওপেনিং অপশন এবং ক্লোজিং অপশনের মধ্যে লিখলেই এটা হয়ে যাবে, বাট এটা লিখার খুব একটা প্রয়োজন হয় না। তারপরেও হচ্ছে যেহেতু এটা আছে, সো আমরা একটু জেনে নিলাম যে এখানে হচ্ছে একটা অ্যাট্রিবিউট ইউজ করা যায়। ওকে, তো এখানে যেহেতু তিনটা অপশন, সো আমরা এখানে তিনটা অপশনটাকে ইউজ করব, যেটা আমরা একটু পরে করে দেখব। এরপর যদি আমরা কোনো কমেন্ট অ্যাড করতে চাই সেক্ষেত্রে আমরা কিভাবে কমেন্ট অ্যাড করব। সো কমেন্টের জন্য আমরা একটা আবার ট্যাগ ইউজ করব, নতুন ট্যাগ, সেটা হচ্ছে টেক্সট এরিয়া। ওপেনিং টেক্সট এরিয়া এবং ক্লোজিং টেক্সট এরিয়া। অবশ্যই টেক্সট এরিয়ার মধ্যে কিন্তু কোনো কিছু থাকবে না, মানে এই ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের মাঝখানে আমরা কিছুই লিখবো না, এটা ব্ল্যাঙ্ক থাকবে, রাইট? তো আমরা টেক্সট এরিয়ার মধ্যে একটা অ্যাট্রিবিউট ইউজ করব, অর্থাৎ তোমার যে টেক্সট এরিয়া সেটা কত বড় হবে, মানে এটা হচ্ছে তোমার দৈর্ঘ্যতে কত হবে, প্রস্থতে কত হবে। সো এটা তুমি বলে দিতে পারো এবং এটা ইউজ করাটা দরকার, কারণ তুমি চাচ্ছ যে একটা মানে তোমার যে টেক্সট এরিয়া যেটা হবে, হ্যাঁ, এরিয়াটা আসলে কতটুকু হবে। সো এটার জন্য তুমি এখানে ইউজ করবা কল। কল মানে হচ্ছে দৈর্ঘ্য, দৈর্ঘ্যতে হচ্ছে তোমার এই যে এই বক্সটা কতটুকু হবে এবং প্রস্থতে বক্সটা কতটুকু হবে, সেটা এখানে তুমি হচ্ছে কল এবং রো দিয়ে ভ্যালুটা বলে দিলেই হয়ে যাবে, রাইট? আচ্ছা, এখানে একটা বিষয় বলে রাখি, টেক্সট এরিয়ার যে ক্লোজিংটা আছে এখানে কিন্তু আমি স্ল্যাশ চিহ্নটা দিতে ভুলে গেছি, বা হচ্ছে এটা টাইপিং মিস্টেক, একটু মনে রাখিও। এখানে হচ্ছে সামনে একটা স্ল্যাশ চিহ্ন হবে, রাইট? আচ্ছা, এরপর কোনো ফাইল আপলোড করার জন্য আমি যদি কোনো কিছু যুক্ত করতে চাই, ইউজার কোনো একটা ফাইল আপলোড করবে, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা কি করব, ইনপুট ইউজ করব। ইনপুট ট্যাগ, আমরা জানি ইনপুট একটা এমটি ট্যাগ। তো ইনপুট ইউজ করব এবং এখানে টাইপ দিব হচ্ছে কি ফাইল, রাইট? যেমনটা আমরা ইমেলের জন্য হচ্ছে টাইপ দিতাম ইমেল, পাসওয়ার্ডের জন্য টাইপ দিতাম হচ্ছে কি ভ্যালু, হচ্ছে কি দিতাম পাসওয়ার্ড। সো সিমিলারলি কোনো ফাইল আপলোড করার জন্য, এটা ছবি হইতে পারে, হোয়াট এভার, এটার জন্য আমরা টাইপ ইকুয়াল ভ্যালু দিব ফাইল। ক্লিয়ার? এরপর সাবমিট বাটন এবং রিসেট বাটন এগুলো আমরা কিভাবে যুক্ত করব? তো এটার জন্য আমরা এখানে ট্যাগ ইউজ করব হচ্ছে ইনপুট। দুইটার জন্যই আমরা ইনপুট ট্যাগ ইউজ করব। সাবমিট করার জন্য এটা টাইপ হবে সাবমিট, আর রিসেট করার জন্য টাইপ হবে রিসেট। অবশ্যই এইটুকু পর্যন্ত ঠিক থাকবে, রাইট? এখন তুমি যখন কোনো কিছু সাবমিট করো, সবসময় তো সাবমিট লেখাটা থাকে না, অনেক সময় থাকে হচ্ছে রেজিস্টার লিখা, অনেক সময় থাকে হচ্ছে সাইন আপ লিখা, সাইন ইন লিখা। সো এখানে যে লেখাটা থাকবে সেটার জন্য তোমার এখানে ভ্যালু দিতে হবে, তুমি এখানে যা লিখা শো করাতে চাচ্ছ। যেমন তুমি চাচ্ছ এখানে রেজিস্টার শো করাবা, তাইলে তুমি সাবমিট, এটা অবশ্যই এইটুকু পর্যন্ত ঠিক আছে, এখানে কোনো ভুল নাই। তুমি ভ্যালু দিবা হচ্ছে এখানে রেজিস্টার, তখন এই যে সাবমিটের পরিবর্তে এখানে রেজিস্টার শো করবে, ঠিক আছে? সাবমিটেরই কাজ করবে, বাট এখানে শো করবে রেজিস্টার। রিসেটের জায়গায় তুমি চালিয়ে দিতে পারো ভ্যালু ক্লিয়ার, বাট টাইপ সবসময় সাবমিট এবং রিসেট থাকবে, কিন্তু ভ্যালু তুমি যা লিখবা তাই হচ্ছে ইউজারের কাছে শো করবে, রাইট? তো এইটুকু আশা করি ক্লিয়ার। এখন আমরা এটার কোড দেখব। তো দেখো, এই যে এখান থেকে, এখানে দেখো আমি ডিরেক্ট ড্রপ ডাউন মেনুটা স্টার্ট করে দেই, বাট এখানে একটা বিষয় তোমাদের বলে রাখি, এই যে তুমি দেখতে পাচ্ছ ড্রপ ডাউন, এই যে ডিপার্টমেন্ট লিখা। সো আমরা জানি প্রত্যেকটা লিখার জন্য, যেটা আমরা প্রথম ক্লাসে দেখছিলাম HTML ফর্মের, প্রত্যেকটা লিখার জন্য আমরা লেবেল ট্যাগ ইউজ করি। সো ডিপার্টমেন্টের জন্য এখানে কি হবে, একটা লেবেল ট্যাগ ইউজ করতে হবে। এই যে সিলেক্টের পূর্বে আমি এটা হচ্ছে লিখতে ভুলে গেছি, সো এটা একটু মনে রাখিও, যদি এটা পরে লিখে ফেলছি এটা হবে আগে, ঠিক আছে? তো এখানে হচ্ছে তোমার কি লিখবা, লেবেল, ওপেনিং লেভেল, ক্লোজিং লেভেল, এর মধ্যে তুমি লিখবা হচ্ছে ডিপার্টমেন্ট। আর লেভেলের জন্য আমরা ফর
অ্যাট্রিবিউটটা ইউজ করি। এরপর সিলেক্ট দিয়ে আমরা ওপেনিং সিলেক্ট, ক্লোজিং সিলেক্ট, এখানে নেম দিয়ে একটা ভ্যালু দিয়ে দিলাম, মানে অ্যাট্রিবিউট ড্রপ ডাউন। সো এটা না দিলেও চলবে, তুমি চাইলে এটা দিতেও পারো, ঠিক আছে। নেম ইকুয়াল ড্রপ ডাউন, ঠিক আছে, ভ্যালু দিলাম ড্রপ ডাউন। এরপর তিনটা অপশন আছে, সিএসসি, ট্রিপলি, এলএলবি, জাস্ট তিনটা অপশন তুমি যুক্ত করে দিবা। এখানে টাইপিং মিস্টেকের কারণে তিনটা হচ্ছে সেম হয়ে গেছে, ঠিক আছে। আর এটা একটু মনে রাখবা, ঠিক আছে। আশা করি এটা ক্লিয়ার। এরপর দেখো আমরা এই যে তোমাকে একটু আগে বললাম যে কমেন্ট লেখাটা আমি পরে যুক্ত করে ফেলছি, এটা আসলে শুরুতে হবে, সিলেক্টের পূর্বে হবে, রাইট। এরপর কোনো কমেন্ট যুক্ত করার জন্য আমরা কি করবো স্যার, টেক্সট এরিয়া, সরি সরি, এই যে এটা হচ্ছে ড্রপ ডাউন ম্যানো, এটা আগে লিখতে ভুলে গেছে, এটা হচ্ছে কমেন্টের জন্য। এই যে তোমরা দেখতে পাচ্ছ কমেন্ট দেওয়া আছে এখানে, এই যে কমেন্ট। তো কমেন্টের জন্য আমরা এখানে লেভেলটা ইউজ করলাম, যদিও ডিপার্টমেন্টের জন্য আমি করতে ভুলে গেছি, এটা একটু খেয়াল রাখবা। আমি লেভেল দিয়ে লিখলাম কমেন্ট। এরপর দেখো টেক্সট এরিয়া, কল দিলাম হচ্ছে এত, রো দিলাম এত, মানে হচ্ছে দৈর্ঘ্য হবে 30, প্রস্থ হবে 20। টেক্সট এরিয়া, তারপর হচ্ছে ব্রেকিং ট্যাগ দিলাম, মানে এরপর নতুন নতুন লাইন শো করানোর জন্য। এরপর দেখো চুজ ইওর ফটো, এই যে চুজ ইওর ফটো, চুজ ইওর ফটো, এটা হচ্ছে একটা নাম। নামের জন্য আবার আমরা লেভেল ট্যাগ ইউজ করলাম, এই যে দেখতে পাচ্ছ লেভেল ট্যাগ, এবং এখানে ফর দিয়ে অ্যাট্রিবিউট দিলাম হচ্ছে ফটো। এটা না দিলেও কোনো অসুবিধা নাই, তুমি চাইলে দিতে পারো সবসময় ফর দিয়ে। এরপর আমরা হচ্ছে এখানে তোমার কি দিলাম, ইনপুট টাইপ দিলাম হচ্ছে কি স্যার ফাইল, ঠিক আছে, ওই যে একটু আগে দেখলাম। তো আমাদের এটা ক্রিয়েট হয়ে গেল। এখানে চুজ ইওর ফটোর মধ্যে এই ফাইলের মধ্যে তুমি ফটো আপলোড দিলে ফটোটা আপলোড হয়ে যাবে, ঠিক আছে। এটা ইউজার থেকে আমরা নিতে পারবো। তো ইনপুট দিলাম, ইনপুটের টাইপ হচ্ছে কি স্যার ফাইল, ক্লিয়ার। তো এখানে আমরা বিআর দিয়ে এই লাইনটা ক্লোজ করে দিলাম। এর পরের লাইন স্টার্ট হবে, ইনপুট টাইপ হচ্ছে কি স্যার সাবমিট, আর ইনপুট টাইপ রিসেট। সাবমিট বাটনের জন্য অবশ্যই টাইপ দিতে হবে সাবমিট, আর রিসেটের জন্য অবশ্যই দিতে হবে হচ্ছে টাইপ রিসেট। কিন্তু তুমি ইউজারকে শো করাবা হচ্ছে সাইন আপ, সাইন ইন, রেজিস্টার, সেক্ষেত্রে তুমি সাবমিটের ভ্যালু তোমার মনের মতো দিবা, ঠিক আছে। এরপর তুমি কোনো কিছু ক্লিয়ার করতে চাইলে, ফর্মটা আবার নতুন করে কি মানে মুছে ফেলতে চাইলে, তুমি অনেক সময় দেখবা মুছে ফেলুন বাংলায় লেখা থাকে, তো সেরকম বাংলা শো করাতে চাইলে তুমি এখানে ভ্যালু দিতে পারো মুছে ফেলুন, হ্যাঁ, অথবা যেটা তুমি ভ্যালু দিবা সেটা ইউজারের কাছে শো করবে। এরপর ক্লোজিং বডি, ক্লোজিং ফর্ম, তারপর হচ্ছে ক্লোজিং এচটিএমএল। সো এই হচ্ছে মূলত ট্যাগ। আমাদের হচ্ছে বাকি অংশের হচ্ছে তোমার কোডটা ছিল। সো একটু খেয়াল রাখবা, এই যে ড্রপ ডাউন ম্যানের জন্য সিলেক্ট ইউজ করবা, এবং প্রত্যেকটা অপশনের জন্য অপশন ট্যাগ ইউজ করবা, আর কমেন্টের জন্য টেক্সট এরিয়া ট্যাগটা ইউজ করবা। এরপর ফাইল আপলোডের জন্য ইনপুট টাইপ হবে ফাইল, আর সাবমিট এবং রিসেট বাটনের জন্য ইনপুট ইনপুট ট্যাগ আর টাইপ হবে সাবমিট, আর রিসেটের জন্য টাইপ হবে হচ্ছে রিসেট, আর ভ্যালু তুমি যেটা দিবা সেটা ইউজারের কাছে শো করবে, রাইট। সো এই হচ্ছে বাকি অংশ। আশা করি এটা তোমাদের কাছে ক্লিয়ার। কোনো প্রশ্ন থাকলে, কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাবা। আমি চেষ্টা করব পরবর্তী যে লেকচারগুলো আছে সেখানে হচ্ছে তোমাদের যে ডাউট বা কনফিউশন থাকবে সেটা ক্লিয়ার করে দেওয়ার জন্য। তো ভালো থাকো, পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।